খেলা কিন্তু জমে গেছে ভাই। এবার কি বলবেন? জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্ট বা টুইটার অ্যাকাউন্টটি যে হ্যাক হয়েছে, এটা তো কেউ বিশ্বাসই করেন নাই। তবে এখন বিশ্বাস করতে বাধ্য হবেন, কারণ ইতিমধ্যেই ডিবি বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সরোয়ার আলমকে গ্রেপ্তার করেছেন। তাকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আইনীয় ব্যবস্থা নেওয়া হবে তার বিরুদ্ধে। এই যে এই লোকটা যে বঙ্গভবনে বসে জামায়াতের আমির শফিকুর রহমানের টুইটার অ্যাকাউন্টটি তার নিজের আয়ত্তে নিয়ে তারপর মেয়েদের উদ্দেশ্য করে একটি পোস্ট করেন, যেখানে বলেন মেয়েরা যারা কর্মজীবী নারী আছে, যারা ঘরের বাইরে গিয়ে কাজকাম করে, তারা নাকি পতিতাবৃত্তি করছে, তারা কেউ ভালো না, এরকম মন্তব্য করেছে। আর এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মোটামুটি জামায়াত ইসলামের 50 বা 40% ভোট কমে যাওয়ার মতো অবস্থা। ধরেন যারা জামায়াত ইসলামকে অনেক পছন্দ করতো, তারাও আর পছন্দ করে না, নারীরা তো ভোট দিবেই নাই কথা শোনার পরে। তখন জামায়াতের আমির এসে বলল যে ভাই, আমার টুইটার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে, কেউ নিয়ে এই কাজটা করছে, আমি করি নাই। তবে কে শোনে কার কথা, কেউ বিশ্বাস করে নাই। তাকে নিয়ে যেইভাবে খুশি সেইভাবে পোস্ট করতে থাকে, নানা ধরনের মন্তব্য করে যায়, গালি গালাজ সহ্য করার মতো না। টুপি পাঞ্জাবি পরে লেবাসধারী অসংখ্য মানুষও গালিগালাজ করছে, সব দেখছি। কিচ্ছু করার তো নাই ভাই, যদি আসলেই তিনি বলে থাকেন তাহলে তো খারাপ কাজ করছে। তবে ইতিমধ্যে যেহেতু ডিবি ওই বঙ্গভবনের সরোয়ার আলমকে ধরে নিয়ে আসছে, সেহেতু নিশ্চয়ই কিছু একটা পাইছে তার কাছে। যদি না পাইতো তাকে তো আর অ্যারেস্ট করতো না। অ্যারেস্ট করে আনছে, সন্দেহজনকভাবেই ধরেন আনছে। এখন তাকে জিজ্ঞাসাবাদ করে অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতেছে। কি একটা অবস্থা! একটা মানুষের চরিত্র হরণ করার জন্য, সম্মান হরণ করার জন্য এর চাইতে বেশি আর কি হইতে পারে? একটা মানুষের পার্সোনাল অ্যাকাউন্ট সেটা হ্যাক করে নিয়ে গেছে, মানে অ্যাক্সেস নিয়ে গেছে তার কাছে। এটা তো বিশাল বড় একটি অপরাধ। আরেকজনের জিনিস আপনি হ্যাক কেন করবেন? এটাই তো একটা অপরাধ। এবং হ্যাক করার পরে জাতির উদ্দেশ্যে মেয়েদের যে কথাটা আপনি বলছেন পতিতাবৃত্তি করতেছে, এইটা বলাও আপনার জন্য অপরাধ। দুইটা অপরাধের সাজা কি হয় সেটা দেখা যাক, যদি আসলেই ওই সরোয়ার আলম এই কাজটা করে থাকে। আর যদি না করে থাকে, তাকে সন্দেহজনকভাবে ধরা হয়েছে, জিজ্ঞাসাবাদে হয়তো বা অন্য কারো নামও বেরিয়ে আসতে পারে যে করছে এই কাজটা। তবে অ্যাকাউন্ট যে হ্যাকড হয়েছে এটা তো প্রমাণ ইতিমধ্যে আপনারা পাইছেন। বিএনপির কোনো মানুষ এটা মানবে না, অন্য দলের কোনো মানুষ এটা মানবে না যে হ্যাকড হয়েছে। এটা হ্যাক হইতেই পারে না, তাদের দাবি। কখনোই নাকি হ্যাক হইতে পারে না। তবে আমেরিকার প্রেসিডেন্টের টুইটার অ্যাকাউন্টও কিন্তু হ্যাকড হয়ে গেছিল, একজন নয় দুইজনের। 2009 সালে বারাক ওবামার টুইটার অ্যাকাউন্টটা হ্যাক হয়। 2020 সালে জো বাইডেনের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়। তাহলে বাংলাদেশের আমিরের টুইটার অ্যাকাউন্ট কেন হ্যাক করতে পারবে না? খুবই ইজি। এবং জামায়াত ইসলামের আমিরের দাবি যে আমি একটি কাজে বঙ্গভবনে যাই, সেখানে আমার কাছ থেকে অ্যাক্সেস নেওয়া হয়, কোন একটি কারণে আমি অ্যাক্সেস দেই তাদেরকে। আর সেই ঘটনাকেই কেন্দ্র করে হয়তোবা আবারও পুনরায় তারা অ্যাক্সেস নিতে সক্ষম হয়। এবং এই জন্যই খুব সহজেই জামায়াত ইসলামের আমিরের মাথায় ঢুকে যে আমি কোথায় অ্যাক্সেস দিয়েছিলাম। তিনি প্রথমেই বলে যে আমি শনাক্ত করতে সক্ষম হয়েছি কে করছে এই কাজটা। তিনি বের করে ফেলছেন এবং ডিবিকে জানায়, ডিবি গিয়ে তাকে ধরে নিয়ে আসে। এখন যদি সত্যটা বেরিয়ে আসে যে আসলে ওই লোকটাই কাজ করছে, তখন কি করবেন ভাই? যারাই যে গালাগালি করলেন তারা তখন তাদের মাথাটা কই যাবে? আপনাদের ইজ্জতই দেখবেন হরণ হয়ে যায়। আমি সবসময় একটা কথা বলি, আল্লাহ তাআলা যদি কারো ইজ্জত ধরে রাখেন, ইজ্জতের দায়িত্ব নেন, কেউ পারবে না তার ইজ্জত হরণ করতে। আপনারা যেইভাবে খুশি সেইভাবে ফাঁসানোর চেষ্টা করেন, তবে পারবেন না। অনলাইন সার্ভেতে দেখা যায় জামায়াত ইসলামকে 80% মানুষ ভোট দিতে চায় নির্বাচিত করার জন্য, 14% মানুষ ভোট দিতে চায় বিএনপিকে। এটা ইত্তেফাকের একটি পত্রিকার সার্ভেতে দেখলাম। এটা অনলাইনে হবে, কারণ এখানে ছোট ছোট বাচ্চারাও জামায়াতকে সমর্থন করছে। তবে কতজন ভোটার জামায়াতকে সমর্থন করে সেটা 12 তারিখে দেখা যাবে। বিএনপিও কিন্তু এখন একটি যোগ্য দল। জনাব তারেক রহমানকে আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে, অনেক ভালো লাগে। তিনি যা করতেছে ভালো কাজ করতেছে, মানুষের জন্য ভালো কোনো উদ্যোগ নিচ্ছে। তার চেয়ে বড় কথা, তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে, মরহুম বেগম খালেদা জিয়ার ছেলে, যে আপসীন একজন নেত্রী ছিলেন। গণতন্ত্রের জন্য লড়াই করে গিয়েছিলেন এরা। সেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই আগামী দিনের সবার সংগ্রাম। তাই জামাত এবং বিএনপি দুইটি মোটামুটি এখন ভালো সংগঠন, ভালো একটি দল। আপনারা কাদেরকে বাছাই করে ভোট দিবেন সেটা একান্ত আপনাদের ব্যক্তিগত বিষয়। তবে কেউ কারো বিরুদ্ধে অপপ্রচার করেন না নির্বাচনের আগে। যে যার যার নিজস্ব সুনাম সেই প্রচারই করে যান, সুনাম প্রচার করেন। কেউ কারো দুর্নাম করেন না, এতে করে কোনো লাভ নাই।